আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বসতবাড়ির ছাদে আপনারা যারা এখনও কোনো সবজির চাষ করতেছেন না, বাগান করতেছেন না, এই ভিডিওটি তাদের জন্য। কারণ দেখতে পাচ্ছেন একটি ছাদে, ছোট্ট একটি ছাদে আপনারা কি পরিমাণে লাউ ঝুলে আছে। শুধুমাত্র লাউটাই দেখাচ্ছি, আরও অনেক কিছু করা হয়েছে। বিশেষ করে মরিচ, তারপরে হচ্ছে বেগুন, এদিকে হচ্ছে আরও চাল কুমড়া এবং হচ্ছে আপনার সিম চাষ করা হচ্ছে। কিন্তু আপনি এখনও আপনার ছাদ বাগানে কিছুই করেননি। কেন করেননি আমি জানি না, বাট আপনার করা উচিত, আমি যেটা বলবো। কারণ হচ্ছে আপনার এই পরিত্যক্ত ছাদ বা আপনার হচ্ছে বসতবাড়ির যে ছাদ আছে, সেটা যদি আপনি এভাবে ফেলে রাখেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি এটাকে একটু ইউটিলাইজ করেন, একটু সুন্দরভাবে আপনি যদি মনে করেন যে না, আমি এই জায়গাটা ফেলে রাখবো না, আমি এইরকম একটি ছাদ বাগান করব, যে ছাদ বাগানে হচ্ছে অনেক ধরনের সবজি চাষ করব, তাহলে কিন্তু আপনার সিদ্ধান্তটা আমি মনে করব যে গুড সিদ্ধান্ত, এবং হচ্ছে আপনার খুবই ভালো একটা উদ্যোগ হবে। আপনি যদি আপনার ছাদ বাগানে আপনি কৃষি দিয়ে ভরিয়ে ফেলতে পারেন, এবং আপনি চাইলে আপনার নিজের যে সবজির চাহিদা সেটা কিন্তু আপনার বসতবাড়ির উঠানেও চাইলে সম্ভব। যারা হয়তো গ্রামে বাস করে তারা চাইলে কিন্তু তার নিজের যে উঠান আছে সেই উঠানে বেগুন চাষ, লাউ চাষ, পুল্লা চাষ, তারপরে উস্তা বা করলা চাষ, চাল কুমড়া চাষ, এগুলো কিন্তু পসিবল। আমরা যারা গ্রামে আমরা দেখেছি, তারা কিন্তু বসতবাড়ির উঠানে হচ্ছে এগুলো চাষ করে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা শহরে বসবাস করে, শহরে দেখা যায় যে আপনার উঠান তো পাবেন না, কিন্তু আপনি ছাদ পাবেন। আপনার যদি বসতবাড়ি আপনি ভাড়াটিও হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ম্যানেজ করে আপনি কিন্তু এক পাশে একটি সবজি চাষ করতে পারেন। বেগুন তো খুব বেশি বড় গাছ না, দেখা যায় যে তারপরে হচ্ছে আপনার আরও ছোট ছোট যে সবজিগুলো আছে এগুলো কিন্তু আপনি মরিচ আপনার বেলকনিতেই চাষ করতে পারবেন। এটা মানে ভাড়াটিয়া হলেই যে আপনি জায়গা পাবেন না এমন না। কারণ হচ্ছে বেলকুড়িতেও যে জায়গা থাকে, এই জায়গাতেও আপনি শশা চাষ, তারপরে হচ্ছে বেগুন চাষ, মরিচ চাষ, এগুলো কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। এটা হচ্ছে ইচ্ছা লাগবে। আপনি যদি ইচ্ছা করেন যে আমি আমার বেলকুনিটাকে সুন্দর করে সাজাবো, মরিচ গাছ লাগাবো, বেগুন গাছ লাগাবো, এটা কিন্তু সম্ভব। শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি থাকলেই, এবং আপনার যদি মনে করেন যে কৃষিকে ভালোবেসে থাকেন এবং নিজের হাতে লাগিয়ে সেটা হচ্ছে আবার সবজি হিসেবে খাবেন, এটা অন্যরকম একটা ফিলিংস। সো আপনাকে আগে বুঝতে হবে যে আমি কি করতে চাচ্ছি, এবং হচ্ছে আমি যে সবজিটা চাষ করতে চাচ্ছি সেটা আসলে কি হবে কি না, এবং হওয়ার জন্য কি কি করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আপনি যদি বেলকুনিতে বা বসতবাড়ির হচ্ছে আপনার ছাদে মানে লাউ চাষ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, সুন্দরভাবে একটা টব নির্বাচন করতে হবে। যত বড় টব হবে তত বেশি মাটি দেওয়া যাবে তত ভালো। তো আপনি শুধুমাত্র বাজারে গিয়ে, বাজারে যে বীজ ভাণ্ডার আছে সেখানে গিয়ে আপনি শুধুমাত্র যেটা বলতে হবে যে আমাকে উন্নত জাতের লাউয়ের বীজ দেন, এবং এই উন্নত জাতের লাউয়ের বীজটা আপনি এনে যদি আপনার বসতবাড়ির ছাদে অথবা হচ্ছে আপনার বেলকনিতে লাগাই দেন, তাইলেই কিন্তু কাজ শেষ। শুধুমাত্র আপনাকে সেটা পরিচর্যা করতে হবে। আর পরিচর্যার মধ্যে কি আছে? পরিচর্যা হচ্ছে আপনার একটু পানি দিতে হবে, আপনি একটু ডিমের খোসা, তারপরে হচ্ছে আপনার এই যে আমরা যে সবজিগুলো খাই সেই সবজির হচ্ছে আপনার যে আবর্জনাটা থাকে সেটা আপনি দিয়ে আপনি গাছের গোড়ায় দিয়ে রাখবেন। তাহলে কি হবে, পোকামাকড় আপনার এই করতে পারবেন না, এবং হচ্ছে আপনার জৈব যে বিষয়টা সেটা তৈরি হবে, এবং আপনার এরকম সুন্দর সুন্দর আপনি লাউ খেতে পারবেন। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো ইস্যু থাকে যে ভাই আমি কিভাবে ছাদ বাগানে বাগান করতে পারি, কিভাবে লাউ চাষ করতে পারি, আমি তো জানি না, তো তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু পরামর্শ থাকবে, সেটা দেওয়ার চেষ্টা করবো। সেই জন্য অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।